আপনারা দেখেছেন যে এই যিনি দাঁড়িয়েছে তৃণমূলের পক্ষ থেকে প্রতিমা মণ্ডল, তিনি 14 সালে দাঁড়িয়ে জিতেছেন 19 সাল পর্যন্ত। আমরা তার একবারও টিকি দেখতে পেয়েছি। জনগণের কথা দিল্লির বুকে তুলেছে না? বন্ধু, তুলেনি। 19 থেকে 24 তিনি এখনো সাংসদ। তিনি আমাদের জন্য কি করেছে, আমাদের কথা কি বলেছে, আমাদের ভাবতে বলবো। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তাদের কাছে ভাবতে বলবো। সেই আওয়াজ যাওয়া পর্যন্ত যদি কোনো তৃণমূলের বন্ধুরা থাকে তাদের কাছে অনুরোধ করব, আপনারা তৃণমূলের চামচাগিরি করবেন না, জনগণের প্রতিনিধিত্ব করুন, জনগণের কথা বলুন, জনগণের স্বার্থের কথা বলুন, আমাদের কথা বলুন যে দিল্লির বুকে কি হচ্ছে। প্রথম একটা কথা বলি, নরেন্দ্র মোদী 14 থেকে 19, সেই 14 থেকে 19 তিনি একটা জনবিরোধী কোনো আইন, কোনো বিল লোকসভায় পাশ করতে পারেননি। কেন পারেনি? তৎকালীন সময় লোকসভার মধ্যে এমন একটা দলের প্রতিনিধিত্ব ছিল, তারা আজ হয়তো আমাদের সঙ্গে নেই, কিন্তু আমরা বন্ধুত্বপূর্ণ তাদের সঙ্গে লড়াই করছি। তারা হচ্ছে বামফ্রন্ট। বামফ্রন্টের কিছু প্রতিনিধিদের মধ্যে ছিল, লোকসভার মধ্যে ছিল, তাই নরেন্দ্র মোদীকে চুপ করে বসিয়ে রাখতে পেরেছিল। তিনি বর্তমানে এখন মুর্শিদাবাদে বামফ্রন্টের পক্ষ থেকে দাঁড়িয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাদের সাপোর্ট করতে পারছি না। তারা কিছু ত্রুটি বিচ্ছুতি, কিন্তু আমরা বন্ধুত্বপূর্ণ লড়াই তাদের সাথে আমাদের করছি। বামফ্রন্টের জন্য 14 থেকে 19 নরেন্দ্র মোদী ছিল দিল্লির প্রধানমন্ত্রী। তিনি জনবিরোধী কোনো বিল পাশ করতে পারেননি, তিনি মুসলিম বিরোধী কোনো বিল পাশ করতে পারেননি, তিনি রাম মন্দিরের কোনো আইন পাশ করতে পারেননি, কিন্তু বামপন্থীদের ভেতরে ছিল। কিন্তু 19 থেকে 24 দুর্ভাগ্যবশত পশ্চিমবাংলার কোনো বামপন্থী এমপি ওর ভেতরে আমরা পাঠাতে পারিনি, পশ্চিমবাংলার মানুষ আমরা পাঠাতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য বলুন আর আমাদের দুঃখের বলুন, যাই করে বলুন। না পাঠাবার পরে আমাদের কি হয়েছে, একের পর এক মুসলিম বিরোধী আইনগুলো পাশ হয়েছে, একের পর এক জনবিরোধী আইনগুলো পাশ হয়েছে, একের পর এক জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। প্রতিবাদ করার মতো লোক ছিল না। যে তৃণমূল বন্ধুরা আমরা শুনছেন তাদের কাছে প্রশ্ন করি, ছিল তো আপনার প্রতিমা মণ্ডল, ছিল তো আপনার তৃণমূলের অনেক এমপি ছিল, তারা ওর মধ্যে একবারও প্রতিবাদ করেছে কি? যদি করে থাকে তাহলে আমি এখান থেকে বলছি আমরা প্রতিমার পক্ষে ভোট দেব। আর যদি না করে থাকে, আসুন আপনারা প্রতিমা মণ্ডলকে ভোট দেবেন আমাদের সঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে। এবারের মতো আমরা মেঘনাথ হালদারকে জয়নগর লোকসভা থেকে দিল্লির বুকে আমাদের প্রতিনিধিত্ব করে আমরা পাঠাই। আসুন সবাই মিলে এই শপথ বাক্য নেই। সাথে সাথে আমাদের পশ্চিম বাংলার যে তৃণমূল সরকার এখানে আছে, আপনারা দেখেছেন চোর ডাকাত, এরা কি না চুরি করেছে, বালি চোর, পাথর চোর, চাকরি চোর, সমস্ত কিছু চোর। চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই। তাহলে আমরা লড়াই করছি কাদের পক্ষে? জনগণের পক্ষে। যে শিক্ষিত ছেলেমেয়েরা বেকার, যে ছেলেমেয়েরা চাকরি পাওয়ার জন্য আজকে 200-250 দিন, তারা, আমার হয়তো হিসাবটা ভুল, তবু আরো বলি আরো বেশি দিন তারা বসে আছে কলকাতার বুকে। যারা চাকরি পাওয়ার, যারা চাকরিটা করার তারা, আর যারা চাকরি পাওয়ার নয়, যারা চাকরির যোগ্যতা নেই, তৃণমূলের দালালি করে, তৃণমূলকে ঘুষ দিয়ে, কোটি কোটি টাকা ঘুষ দিয়ে তারা সেই চাকরিগুলো নিয়ে বসে আছে। তারা চাকরি নিয়ে বসে আছে, আমাদের কোনো অসুবিধা ছিল না। কেননা যদি অযোগ্য লোকের স্কুলে মাস্টার হয়, তাহলে আমাদের ঘরের ছেলে মেয়েরা আগামী দিনে কি তার যোগ্যতা পাওয়া অর্জন করবে না অযোগ্য হবে? এই জায়গায় আমাদের প্রতিবাদ। আপনারা ভাববেন না, আপনারা চিন্তা করবেন না যে কাদের জন্য আমরা লড়াই করছি, কাদের জন্য আজ আমাদের এখানে সংগ্রাম, কাদের জন্য মেঘনাথ হালদার ভোটে দাঁড়িয়েছে, এটা আপনারা ভাববেন না। ভাবতে অনুরোধ করব। আজকের ভাবুন, আজ থেকে ভাবুন, 1 জুন পর্যন্ত ভাবুন, কেন্দ্রে যাওয়া পর্যন্ত ভাবুন, কাকে ভোট দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত নয়। আপনি যদি মনে করেন সেগুলার ফ্রন্টকে ভোট দেওয়া উচিত, নিশ্চিতভাবে ভোট দেবেন। যদি বলেন না একে দেওয়া উচিত নয়, তৃণমূলকে ভোট দেবেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এর মধ্যে একটা কথা, সে কথা হচ্ছে যার ভোট সে দেবে। আমরা কোনোদিন গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে লড়াই করছি, অর্থাৎ গণতন্ত্রকে হরণ করতে দেব না। যে আমার ভোট রামের ভোট শ্যাম দেবে, রামের ভোট রহিম দেবে, এই জিনিসটা হবে না। যার ভোট সে দেবে। তার দিকে সমস্ত মানুষ যদি তৃণমূলের ভোট দেয়, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা, আমাদের
ভোট দিতে দেবে না যারা আইএসএফ কে মনে প্রাণে মেনে নিয়েছে, যারা আইএসএফ কে ভালোবেসেছে, যারা সৎ পথে আছে, যারা সততার পক্ষে আছে, তাদের ভোটটা দিতে দেবেন না। এই মামলিটা চলবে না। সমস্ত বুথ আমরা আঁকড়ে থাকবো, যার ভোটটা সে দেবে। এটা গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠা হবে। আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করছি। আমাদের নওশাদ সিদ্দিকী লড়াই করছে, আমাদের ভাইজান লড়াই করছে, তার প্রতিনিধিত্ব করবে মেঘনাদ হালদার। আমরা দিকে দিকে মেঘনাদ হালদারকে ভোট দেবো, বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা মেঘনাদ হালদারকে জয়নগরের প্রতিনিধি করে লোকসভায় পাঠাবো। আপনাদের প্রশ্ন হতে পারে যে প্রতিমা মণ্ডল কোনো কথা বলেনি 10 বছরে, তাহলে মেঘনাদ হালদার কি বলবে? আমরা কথা দিচ্ছি, মেঘনাদ হালদার যদি জনগণের প্রতিনিধিত্ব না করে 5 বছর বাদে আমরা মেঘনাদ হালদারকে বয়কট করে দেবো। মেঘনাদ হালদার সঙ্গে কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না, কোনোদিন আপনাদের কাছে আসবো না। আমরা মেঘনাদ হালদারকে পাঠিয়ে থেকে ভোট দেবো। অর্থাৎ আমরা জনগণের প্রতিনিধিত্ব করে জায়গা পাঠাবো, তাকে জনগণের কাজ করতে হবে, নিজের কাজ বাদ দিতে হবে। সাথে একটা কথা বলি, যারা এমপি হয় আপনারা জানেন, অনেকে জানেন অনেকে জানেন না, এমপি হলে বছরে 5 কোটি করে টাকা পায় এলাকার উন্নয়নের জন্য। জানি না তালদিক গ্রামে প্রতিমা মণ্ডলে কোনো উন্নয়নের কাজ আছে কিনা, আপনারা ভালো জানেন আমার চাইতে। আমি যদি চনসর থেকে এসেছি, আমি এলাকা জানি না, কিন্তু আমার গ্রাম শকুন্তলা 10 বছরে প্রতিমা মণ্ডল 5-10কে 50 কোটি টাকা পেয়েছে। 50 টাকার কাজ শকুন্তলা হয়নি। এটা আমি চ্যালেঞ্জের সঙ্গে বলি। যদি কোনো তৃণমূলের বন্ধুরা 2 টাকার কাজ দেখাতে পারে শকুন্তলায়, আমি মঞ্চের উপর থেকে বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের কিছু কথা আমরা বলতে চাই। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে লোকসভা নির্বাচন খুব আগত। লড়াই মূলত আমাদের লড়াই। কিসের লড়াই? আমাদের লড়াই মূলত খেটে খাওয়া মানুষের পক্ষে, লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে আমাদের লড়াই। এই সংগ্রাম আমাদের চলছে, আগামী দিনে চলবে। আপনারা এই পর্যন্ত জানেন, যাদের বাড়ি টিভি মিডিয়া আছে আপনারা দেখেছেন যে দুটো সরকার, একটা সরকার কেন্দ্রের বিজেপি সরকার, একটা সরকার রাজ্যের তৃণমূল সরকার, একটা নরেন্দ্র মোদী সরকার, একটা মমতা ব্যানার্জি সরকার। এই দুটো সরকার কি অপদার্থতার সাথে চলছে, কি জনবিরোধী নীতি তারা গ্রহণ করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের মেঘনাদ হালদার, তিনি আপনাদের কথা, দিল্লির মজনতে জনগণের কথা, সংগ্রামের কথা পৌঁছে দেওয়ার জন্য আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। আমাদের পক্ষ থেকে মেঘনাদ হালদারকে আমরা জয়যুক্ত করে দিল্লিতে পাঠাবো। তিনি আমাদের জয়নগরের সমস্ত আপামর জনগণের কথা তিনি তুলে ধরবেন। একটু অনুরোধ করে আপনাদের বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন।